দেখো বন্ধুরা, আমি ঘুমাচ্ছিলাম, তো আমার বুড়ো দেখো এখন প্রায় ঘড়িতে বাজে 5:30। দেখো বলে চিড়ে ভাজা খাবো, ছোটো বাচ্চা মতন। দেখো না আমি এখন আমার ঘুমটা ছাড়েনি। আজকে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, গ্যাস হয়ে গেছে। অনেক রাত্রে খাওয়া হয়েছে কালকে, যার জন্য মন্দির থেকে আসতে দেরি হয়ে গেছিলো, লাইফে বসে গেছিলাম, গ্যাস হয়ে গেছে শরীরে, খাওয়াটা রাত হয়ে গেছে। এখন বুড়ো বলে চিড়ে ভাজা খাবো, চিড়ে ভাজা খাবো, তাই চিড়েটা উঠে ভেজে দিচ্ছি। দেখো চিড়েটা ভেজে দিচ্ছি। সকালবেলা উঠে ভালো এইসব করতে ভালো লাগে। বুড়ো মানুষ বললো আমি না করি বা কে দেবে? ওটুকু ভালো মানুষ করে তো আমাকে দিতে হবে। ও উঠাবে না, আমি নিজে উঠলাম। তোমরা কে কে খাবে চিড়ে ভাজা? সকালবেলা চলে এসো, ভালো লাগে চিড়ে ভাজা চা। কখন খাবে আমি জানি না, কিন্তু দেখছি গ্যাসটা ধরিয়ে পটি করতে চলে গেছে। আমার ভাত যে ভালো না, সহ্য হয় না, তাতে চলে গেছে। তাহলে আমি আমি তো সেট করে মেয়ে ছেলে থাকতে পারি না। আমাদের বয়স হয়েছে, যেটা বলতে হয় বয়স্ক মানুষ, তাই আমি তাড়াতাড়ি হাত বাড়িয়ে দিলাম বুড়োর জন্য। দেখো তোমরা কে কে খাবে চলে এসো। চিড়ে ভাজা, চিড়ে ভাজা কি নুন দেবো বন্ধুরা? নুনটা এখন দেবো না, দিলে কী হবে জানো তো? নুনটা অবশ্য দিয়েছি, নুনটা না দিলে ভালো লাগবে না। দেখো তোমাদের বুড়ো দেখি এখন সকালবেলা তোমরা চিড়ে ভাজা করো না, বলো তো বন্ধুরা? এটা নুনটা দিলাম, এটা নুন দিলাম। আমি তো খেয়ে দেখতে পাবো না, আর পুজো করবো বৃহস্পতিবার, রুটি হলে খেতে। মাথায় চাল কালকে হয়েছে, আজকে তো কী করে কিনবে? দেখে আমার বাথরুম যেতে হবে একবার, কখন বিছানা করবো? নুনের ডিবাটা কালকে ধুয়েছি, দেখো কত সুন্দর লাগছে। সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তেলের ডিবাটাও ধুয়েছি, দেখো চকচক করছে। তাকে এগুলো কালকে ধুবো, আজকে ভাবছি আজকে ফ্রিজটা পরিষ্কার করবো, নাহলে খুব অসুবিধা হচ্ছে ফ্রিজ পরিষ্কার না করলে। এসো বন্ধুরা, চিড়ে ভাজা খাবে তো? চা আর চিড়ে ভাজা। এই চিড়েটা অনেক দিন হয়ে গেছে আনা হয়েছিল, কী ছিল তখন আনা হয়েছিল। চিড়েটা আর কাজের ফাঁকে খাওয়া হয় না, আর বানানো হয় না। ওই জন্য আজকে আমার বুড়ো বললো বলে তাই হলো, নাহলে এখন আর হতো না। বেশ, টাটা, রাখি, পরে আবার কথা বলবো, কেমন বন্ধুরা? আসি।